আসসালামু আলাইকুম। নাবাটিক কলের আর্ডিনো বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল ঘরে বসে আর্ডিনো শিখুন মজার প্রজেক্ট তৈরি করুন এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে অলরেডি ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়েই আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা আজকে এমন কিছু একটা প্রজেক্ট দেখতে চাচ্ছেন যেটা মূলত আমাদের মনটাকে একটু ভালো করে দিতে পারে, কারণ এখানে ফুল গাছ দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে আমরা গাছ নিয়েই কিছু একটা প্রজেক্ট করবো আর্ডিনো দিয়ে। তো যারা একটু বুদ্ধিমান আছে তারা অলরেডি বুঝে গেছে আসলে আমি কি করতে চাচ্ছি। এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর। এই সেন্সর নিয়ে অলরেডি আমি একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ সেন্সরটা যেদিন কিনেছিলাম সেদিন এটা ওপেন করে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো এই সেন্সরটার কী কাজ এটা আপনারা জানেন। এটার কাজ হচ্ছে আমরা আমাদের যে সয়েল আছে, সয়েলের মধ্যে ময়েশ্চার কতটুকু বা আর্দ্রতা কতটুকু, আর সহজ কথায় বললে মাটিতে পানির পরিমাণটা কেমন আছে সেটা পরিমাপ করতে পারবো এই সেন্সরটা ব্যবহার করে। এই সেন্সরটা কিভাবে কাজ করে, এই দুইটা নোবে কিভাবে আসলে ক্যালকুলেশনটা হয়, এটা আমি অলরেডি আপনাদেরকে এর আগের যে রিভিউ ভিডিও দিয়েছিলাম সেখানে এগুলো নিয়ে মোটামুটি আলোচনা আমি করেছি। তা আমি আজকে সেন্সরের কাজটা বা সেন্সর কিভাবে কাজ করে সেটা নিয়ে আর তেমন কোনো কথা বলবো না। আর এখানে একটা আর্ডিনো উনো দেখতে পাচ্ছেন, এটা একটা এলসিডি মডিউল দেখতে পাচ্ছেন 16/2, সাথে একটা I2C ড্রাইভার, এগুলো সবগুলোর সাথে আপনারা পরিচিত, সাথে কিছু তার রয়েছে। তো এই টবটা রাখার মূল কারণ হচ্ছে আজকে টবের মধ্যে যে মাটিটা আছে এই মাটিটার আমরা ময়েশ্চারটা দেখবো যে এটা দিয়ে পরিমাপ করা যায় কি না, এবং আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করা শিখবো যার মাধ্যমে আমাদের সয়েলের ময়েশ্চার যখন কমে আসবে, সয়েলের ময়েশ্চার কমে আসলে আমাদের যাতে একটা পাম্প অটোমেটিক্যালি আমার বাগানের মধ্যে পানি দিয়ে দিতে পারে, আমরা সেরকম প্রজেক্টও কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টাও ইনশাল্লাহ দেখব। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। আগে আমরা সেন্সরটাকে আর্ডিনোর সাথে ব্যবহার করাটা শিখবো, ডেটা আউটপুটটা নিয়ে আসা শিখবো। এরপরে এটা দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশন নিজেরা এমনিতে আমি না দেখালেও আপনারা ওটা পারবেন আমি জানি। তো ঠিক আছে, আমি এখন টপটা একটু সরিয়ে নিচ্ছি, আমাদেরকে আগে ইলেকট্রিক্যাল যে কাজগুলো সেটা শেষ করতে হবে। তো আমরা সেন্সরের সাথে এখানে একটা যে ছোট একটা মডিউল দেখতে পাই, এই মডিউলটার কাজ হচ্ছে এখান থেকে যে ডেটাটা আসে সেটাকে সে অ্যানালগ এবং ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করে দিতে পারে আমাকে। তো আমি যেই কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই মডিউলটাতে পাওয়ার দেওয়ার জন্য এটার ভিসিসি এবং গ্রাউন্ড যে পিনটা রয়েছে, আমি ভিসিসি এবং গ্রাউন্ড পিন দুটোকে আরডুইনোর 5 ভোল্ট এবং গ্রাউন্ড যে পিন রয়েছে সেখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, তার মানে আমার এটাতে পাওয়ার পাবে এখন। তো আমি এখানে আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এটাতে দুই রকমের আউটপুট পাওয়া যায়, একটা ডিজিটাল আউটপুট আর একটা অ্যানালগ আউটপুট। ডিজিটাল আউটপুটটা কেমন সেটা হচ্ছে, সাপোজ এখান থেকে জাস্ট দুইটা ভ্যালু আসবে 0 এবং 1। সাপোজ এখন ময়েশ্চার নাই তাইলে 0, যখন 100% ময়েশ্চার হয়ে যাবে তখন 1, অথবা উল্টাটাও হতে পারে, এখন ময়েশ্চার নাই তাহলে আমি এটা থেকে 1 ভ্যালু পাবো। যখন এটা পানিতে আমি একদম চুবাই দিব, অর্থাৎ এটাতে 100% ময়েশ্চার হয়ে যাবে, তখন এটা 0 আউটপুট দিবে আমাকে, মানে ওই 0-1 মধ্যে আর কি। তো এই জিনিসটা নর্মালি আমরা 0-1 দিয়ে ব্যবহার করলে আমরা এটাতে মজা পাবো না। এটাতে বেস্ট হয় যেহেতু আমরা সয়েলের ময়েশ্চারটা মাপবো কত পার্সেন্ট আছে সেটা একদম এক্স্যাক্টলি আমরা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটার অ্যানালগ যে পিনটা আছে অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করব। তাই আমি এর যে A0 একটা পিন আছে, আপনারা এখানে গায়ে দেখবেন এখানে লেখা আছে A0। তো আমি A0 পিনটাকে কানেক্ট করে, যেহেতু এটা অ্যানালগ পিন এবং অ্যানালগ ডাটা আসবে, তাই আমি আরডিনোর একটা অ্যানালগ ইনপুট পিনে কানেক্ট করে দিচ্ছি, A0 পিনে কানেক্ট করলাম। ওকে, আমাদের সেন্সর কানেকশনটা শেষ। এখন এখানে এলসিডিটা ব্যবহার করতেছি কেন? এলসিডিটা ব্যবহার করার কারণ হচ্ছে আমি ডেটাটা দেখবো আর কি, এটার আগে দেখবো যে এটা কেমন ডেটা পাঠায়, সেটা নিয়ে আমরা পরে কাজ করবো আর কি। আগে আমাদেরকে ডেটাটা উদ্ধার করা শিখতে হবে। তো ডেটাটা উদ্ধার করবো, ডেটাটা যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হতো এলসিডি ডিসপ্লে ব্যবহার করতেছি। নর্মালি আমি যদি পার্সোনালি কাজ করতাম আমি ডিসপ্লে ব্যবহার করতাম না, আমি ডিরেক্ট কম্পিউটারের যে সিরিয়াল মনিটর আছে সিরিয়াল মনিটরের ডেটাটা দেখে নিতাম। তো আপনাদেরকে সিরিয়াল মনিটরে আবার ডাটাটা দেখানো আমার একটু প্রবলেম হতে পারে, একবার ক্যামেরার দিকে তাকানো একবার কম্পিউটার স্ক্রিনে দেখানো এটা ঝামেলা, তাই আমি ডিরেক্ট একটা এলসিডি ডিসপ্লে ব্যবহার করি। এটাতে আপনাদেরকে ওই যে তার ভ্যালুটা কত সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো I2C এলসিডি ড্রাইভারগুলো কীভাবে ব্যবহার করতো এগুলো আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছি, তাই এত আর ডিটেলস কথা বলছি না। I2C এর এই যে বিসিসি গ্রাউন্ডকে আরডিনোর বিসিসি গ্রাউন্ডে দিলাম, আর SDHCLকে আরডিনোর F4 A5 অর্থাৎ যেখানে I2C ডিভাইস আমরা কানেক্ট করি SDHCL কানেক্ট করে দিলাম।
তো মোটামুটি আমাদের কানেকশনটা শেষ। আমরা জাস্ট এই দুইটা প্রুফকে আমরা এই যে আমাদের টবে বা যে কোনো জায়গায় লাগালে আমরা আমাদের ডেটাটা এই যে কী বলে এটাকে মানে ভ্যালু কত আসতেছে সেটা আমরা দেখতে পারবো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আরডিনোটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করব ইউএসবি কেবলের মাধ্যমে, এবং আমরা কম্পিউটারে গিয়ে প্রোগ্রামিংয়ের একটু কাজ করব। তো আমি আপনাদেরকে এখন আমার কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম। তো আমি আমার আরডিনো সফটওয়্যারটা ওপেন করতেছি। আজকে হলো ওই যে 1.8.3 যেটা এটা ব্যবহার করতেছি, মানে একটু আপডেট হওয়ার দরকার আর কি। পুরানো ভার্সন আর যে কতদিন ইউজ করব, এই ভার্সনটা একটু এই যে 1.8.3 অন্যগুলো থেকে একটু আপডেটেড ভার্সন। তো আমি এটা ওপেন করতেছি আরডিনো আইডি। আপনার অন্য যে কোনো একটা ব্যবহার করলে চলবে, আবার মানে এটা ভাবার দরকার নেই যে খালি এটাতেই কাজ করবে। ওকে, তো আমার আরডিনো আইডিটা ওপেন হলো। আমি এই যে আপনাদেরকে প্রোগ্রামটা লিখে লিখে করে দেখাচ্ছি। তো প্রথমেই একটা কাজ করবো, হলো সয়েল নামে একটা ভেরিয়েবল নিলাম, এটাতে ডেটা রাখার জন্য আমার সুবিধা হবে আর কি। এরপরে ডিরেক্ট ভয়েড সেটআপ ফাংশনে চলে আসলাম। ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আজকে কোনো কিছু ইনপুট আউটপুট করতে হবে না, কারণ আমরা যে পিনটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আপনার অ্যানালগ ইনপুট। অ্যানালগ ইনপুটকে ডিক্লেয়ার করা লাগে না আর কি, মানে ওই যে পিন মোড দিয়ে ইনপুট নাকি আউটপুট সেটা বলে দেওয়া লাগে না, অ্যানালগ ইনপুট ডিরেক্ট ব্যবহার করা যায়। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল মনিটরটাকে স্টার্ট করলাম আর কি। মানে আমি সিরিয়াল মনিটরে চাইলে দেখতে পারি, এটা না ব্যবহার করলেও চলে, তাও করলাম। মানে এলসিডিতেও দেখাবো, সিরিয়াল মনিটরে যেন যেটা দেখায়। ওকে, তো একদম সহজ কাজ। কি করব জানেন? এই যে দেখেন, সয়েলের আমি লিখব অ্যানালগ রিড, এটা করে A0 পিনের যে ভ্যালুটা আছে সেটাকে জাস্ট বলবো যে রিড করো, আর রিড করে সেটাকে কোথায় রাখো, সয়েল নামে যে ভেরিয়েবলটা কল করলাম এটার মধ্যে স্টোর করো। এরপরে জাস্ট কি করবা, সিরিয়াল ডট প্রিন্ট এলএন সয়েলের ভ্যালুটা আমরা দেখায় দাও, দিলে প্রতি 500 মিলিসেকেন্ড পর পর একবার করে ডেটা রিড করে আমাকে দেখাও। কেমন? আপনারা চাইলে 1 সেকেন্ড পর পর দেখতে পারেন, এটা জাস্ট নিজেদের মতো। আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমি, মানে আপনারা সব একটু মন দিয়ে শুনবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে প্রোগ্রামটা লিখছি, এই প্রোগ্রামটা হুবহু এই প্রোগ্রামটা ব্যবহার করে একাধিক সেন্সর ব্যবহার করা যায়। যেমন আমি আপনাদেরকে এরপরেই একটা ভিডিও দিব হলো যে গ্যাস সেন্সর নিয়ে। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গ্যাস সেন্সরটা কিভাবে ব্যবহার করা যায়। গ্যাস সেন্সরটা ঠিক সেম স্টাইলে, ওইটার ক্ষেত্রে একটা A0 পিন থাকে, সেই A0 পিনকে আরডিনোর সাথে কানেক্ট করে আপনারা হুবহু এভাবে অ্যানালগ রিডের মাধ্যমে ডেটা রিড করবেন। রিড করে জাস্ট আপনি এই সিরিয়াল মনিটরে দেখেন, অথবা এই ডেটা নিয়ে আপনি হাবি দাবি যা ইচ্ছা করেন, এভাবে জাস্ট ডেটাটা রিড করতে হয়। তো দেখছেন আমাদের কিন্তু প্রোগ্রামটা শেষ। আমি একটা কাজ করি, আমার আরডিনোটা কানেক্ট করা আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা 1.8.3 ভার্সন। তো এটার ক্ষেত্রে টুলসে গেলে এখানে আমরা নর্মালি আগে দেখতাম আরডিনো উনো, বাট এটার ক্ষেত্রে দেখতেছেন আরডিনো অথবা জেনুইনো উনো, তো একই জিনিস আর কি। এটা সিলেক্ট করবেন, আর পোর্ট নাম্বারটা COM17 সিলেক্ট করা আছে, আর AVR ISPMK এটা সব কিছু যেভাবে আছে এভাবেই থাক। তা আমি এখন কোডটা আপলোড করতেছি। কোডটা কম্পাইল হচ্ছে, কম্পাইল হয়ে আপলোড হচ্ছে। এখানে একটা কথা একটু বলি, আমি কিন্তু আপনাদেরকে এখনো LCD ডিসপ্লের কোডটা লিখি দেইনি, মানে যেহেতু আমরা সেম প্রোগ্রামে লিখবো, লিখি না লিখার পিছনে কারণ হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো, সাপোজ আমি এই ডাটাটাকে আমার LCD-তে দেখাতে চাচ্ছি, তাইলে এই প্রোগ্রামের মধ্যে আমাকে কি বাড়তি কাজ করতে হবে। কারণ আপনারা অনেকে বলেন যে ভাই এক প্রোগ্রামের মধ্যে আরেক প্রোগ্রাম কেমনে লিখবো, দুইটার অ্যাডজাস্ট কেমনে করবো, এগুলো বুঝি না। আমি আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন আমি কেমনে করি। আচ্ছা, আগে দেখি যে কোড ঠিক আছে কিনা। এই যে সিরিয়াল মনিটরে ডেটা আসতেছে 1023, মানে একদম অ্যানালগ রিডের হাইয়েস্ট যে ভ্যালুটা সেটা আসতেছে। কেন আসতেছে, এই ডেটার মানে কি সেটা পরে বুঝাচ্ছি। ডেটা আসতেছে, এটাই হচ্ছে আমাদের এখন অ্যাচিভমেন্ট, মানে আমরা পারলাম কোডটা করতে। এখন সাপোজ এই কোডটা দিয়ে আপনারা বললাম যে এই ভ্যালুটা সিরিয়াল মনিটরে দেখা মানে থাক, কিন্তু আমাকে LCD-তে দেখানোর জন্য কোড লিখতে হবে। কেমনে করব? এই যে দেখেন, এটাই আমি এখন করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমাকে প্রথমে LCD ডিসপ্লে ব্যবহার করতে গেলে আমরা জানি কি আমাদেরকে লিকুইড ক্রিস্টাল I2C এর যে লাইব্রেরিটা সেটা ইউজ করতে হবে, I2C.h। এবং আমরা জানি এই লাইব্রেরিটা ব্যবহার করতে গেলে এটার সাথে ওয়ার লাইব্রেরি যেটা সেটাও আমাদেরকে ইউজ করতে হয়, # include where.h। হ্যাঁ,
আর হলো লিকুইড ক্রিস্টাল i2c এর লাইব্রেরি কিন্তু আপনাদেরকে আরডুইনোর ওই যে লাইব্রেরিজ ফোল্ডারে আগে থেকে অ্যাড করতে হবে, এগুলো আমি আপনাদেরকে সব দেখাই দিচ্ছি আর বলবো না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, লিকুইড ক্রিস্টাল এই যে i2c লাইব্রেরির আন্ডারে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং অবজেক্টের নাম দিচ্ছে এলসিডি, মানে এরপরে যত জায়গায় আমি এলসিডি কল করবো মানে আমার ডিসপ্লেটা যেন এই যে কল মানে ইয়া হয় আর কি, ডিসপ্লেটাকে কল করার জন্য। তো এখানে একটা প্যারামিটার দিতে, 3টা প্যারামিটার দিতে হয়। প্রথমে হচ্ছে আমার i2c ডিভাইসের অ্যাড্রেসটা, এটা হলো 27 আমি যেটা ব্যবহার করতেছি। আরেকটা এলসিডি i2c এর ড্রাইভারের আরেকটা অ্যাড্রেস হয় 3f আর কি। আপনারা চেক করে দেখবেন যে আপনার i2c ড্রাইভারটা কোন অ্যাড্রেসে কাজ করে। আমারটা 27 এ কাজ করে। আর হচ্ছে আমারটা হলো 16,2 এলসিডি ডিসপ্লে। ওকে, আমার প্যারামিটার দেওয়া শেষ। এরপরে ভয়েড সেটআপ ফাংশনে এসে জাস্ট আমাদেরকে lcd.begin এটা উল্লেখ করে দিতে হবে। ওকে, কাজ হয়ে গেছে। এখন হলো ডেটা জাস্ট এলসিডিতে দেখাবো। তো কেমনে দেখাই ডেটা আপনারাই বলেন তো। এই যে দেখেন, এই প্রথমে সয়েলের ডেটাটা তো মানে কল করা আছে। এরপরে জাস্ট আমি করব কি, lcd.set কার্সর, প্রথমে কার্সরটাকে উপরের লাইনে নিয়ে গেলাম 0,0 দিয়ে। এরপরে lcd.print। তো আমি এখানে আগে একটা কাজ করি, আগে একটা লেখা লিখি যে ভ্যালু, জাস্ট এটা দিলাম মানে ডিসপ্লেতে ভ্যালু কথাটাও যেন শো করে। এরপরে পরের লাইনে এসে lcd.print, এখানে জাস্ট ওই যে সয়েল নামে ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেটাই জাস্ট এখানে এলসিডিতে দেখাবে। এই যে হয়ে গেল সয়েল। তাইলে এটা দিলে জাস্ট কি হবে, এলসিডিতে ডিসপ্লে দেখাবে। আর এটা হচ্ছে সিরিয়াল মনিটরের জন্য, আপনি চাইলে এটা রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই। এরপরে ডিলে 500 মিলিসেকেন্ড। এরপরে একটা কাজ করতে হবে যে এলসিডির লেখাটাকে পুরো এলসিডিকে ক্লিয়ার করে দিতে হবে যেন লেখাটা নতুন করে আবার দেখায়। এই যে দেখেন, আমি কিন্তু এই প্রোগ্রামের মধ্যে এলসিডিতে দেখানোর জন্য কোডটাও ঢুকাই দিছি। তো এইভাবে আপনাকে একটু চিন্তা করে করে কাজটা করতে হবে। দেখি আমার কোড ঠিক আছে কিনা, কম্পাইল করি। মনে তো হচ্ছে কোড ঠিক আছে, কারণ এরর থাকলে আগে হয়ে যেত। আরে আমরাও তো টুকটাক এখন প্রোগ্রাম পারি একটু একটু, তাই না? আমরা সবাই মোটামুটি এই প্রোগ্রামগুলো পারি। আমি বিশ্বাস করি আপনারা এগুলো পারবেন ইনশাল্লাহ। তো কোড কম্পাইল হয়ে গেছে, আমি কোডটা আপলোড করে দিচ্ছি আমার আরডুইনোতে। আরডুইনোটা আগেই ইউএসবি কেবলের সাথে আমার লাগানো আছে। তো কোডটা আপলোড হচ্ছে এবং ডান আপলোডিং। কোডটা আপলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকবার এখন একটু আরডুইনোতে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যেরকম প্রোগ্রাম আপলোড করেছি সেটা এখানে দেখাচ্ছে এবং ভ্যালুটা 1023 দেখাচ্ছে। তো আমরা জানি 1023 অর্থ হচ্ছে, আমরা জানি তো অ্যানালগে 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু পাওয়া যায়। 1023 অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু দেখাচ্ছে। কেন? এটা একদম পুরো ড্রাই কন্ডিশনে বলতে এই দুইটা প্রোবের মধ্যে তো কোনো কানেকশনই হচ্ছে না। কেমন? আমরা যখন মাটিতে দেই, মাটিতে পানি থাকার কারণে দুইটা প্রোবের মধ্যে বিদ্যুৎ আদান প্রদান একটু হয় দেখে ভ্যালুটা চেঞ্জ হয় আর কি। তো এখন একদম শুকনা দেখে হচ্ছে না। তো তার মানে আমার এটা যখন একদম ড্রাই থাকে তখন হাইয়েস্ট ভ্যালুটা দেখাচ্ছে। আমি এখন দেখবো যে পানি দিলে, মানে আমি এটাতে যদি ফুল কানেকশনের ব্যবস্থা করে দিই তাহলে ভ্যালুটা কেমন চেঞ্জ হয়। তো আমি পানিতে চুবাই, এই যে দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে কত, 100 এই যে 77-এর মধ্যে আছে। মানে পানির মধ্যেও তো কি আমার এটা হচ্ছে এই যে কত 100, পুরা পানি হলে 167 বা 170-এর মধ্যে আছে। আচ্ছা, আমি এটা একটু নর্মাল করে রাখি। ওকে, আমাদের তার মানে কি হচ্ছে, আমাদের সেন্সরটা কাজ করতেছে। একদম যখন শুকনা থাকতেছে এই যে তখন দেখেন এখন ভ্যালুটা এই যে পুরো ড্রাই দেখাচ্ছে না। কেন? এই যে এখানে ভেতরে পানির কারণে এখানে একটু কানেকশন হয়ে গেছে, এই কারণে এই যে ভ্যালুটা এরকম দেখাচ্ছে আর কি। তো তার মানে আমাদের সেন্সরটা আসলে ঠিকভাবেই কাজ করতেছে। আমি যদি এটাকে একদম এখন শুকনা কাপড় দিয়ে মুছে রাখি তাহলে আবার এটা আগের মতো হয়ে যাবে। ওকে, তো এই যে দেখেন ভ্যালুটা এখন আবার বাড়বে এটা। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এভাবে এই অ্যানালগ ভ্যালু দিয়ে আমরা কাজ করব না। আমাদের কাজ হবে আমরা এটাকে ধরে 0 থেকে 100-এর মধ্যে এই ভ্যালুটাকে আমরা এখন নিয়ে আসার চেষ্টা করব। মানে ভ্যালু যেটা আসতেছে সেটাকে আমরা এমনভাবে দেখতে যাচ্ছি যে এটা যেন একটা পার্সেন্টেজ আকার দেখা যায়, 0% নাকি 100%। যখন 1023 হবে তার মানে ভ্যালুটা, মানে মাটির ময়েশ্চারটা তখন 0%, মানে একদমই ময়েশ্চার নাই।
আর যখন ভ্যালুটা যত কমবে তার মানে ময়েশ্চারটা আস্তে আস্তে বাড়বে। যদি ভ্যালুটা 0 এর দিকে চলে আসে অ্যানালগ ভ্যালুটা, তার মানে বুঝতে পারবো মাটির ময়েশ্চার এখন অনেক বেড়ে গেছে বা 100% হয়ে গেছে, যেটা আমরা এখানে একটু আগে দেখলাম। তো এটার জন্য আমরা এখন কোডটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিব, মানে এখানে একটা ছোট একটা ম্যাথ করে দিব, তাহলে আমাদের কাজটা এখন হয়ে যাবে। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আরেকবার যাই এবং আমাদের কোডে একটু চেঞ্জ করি। তো আমরা এখানে এখন প্রোগ্রামে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ডিরেক্ট আসলে অ্যানালগ যে ভ্যালুটা পাচ্ছি পিন দিয়ে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা তো একজন ইউজার আসলে নর্মালি সে বুঝবে না যে 1023 এর মানে কি বা এর মানে কি। আমি যদি তাকে পার্সেন্টেজ দিই যে আপনার মাটির ময়েশ্চার এত পার্সেন্ট, তাহলে তার একটা ধারণা হবে। তো এটা করার জন্য আমাদেরকে ছোট্ট এখানে একটা ম্যাথ করব। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, আপনাদেরকে একটু বলি। ইন্টিজার, এটা হচ্ছে এইটার ময়েশ্চার নামে একটা ভেরিয়েবল নেই, ময়েশ্চার এই নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখন আমি যেটা করব দেখেন, মানে আমি ভ্যালুটাকে এখন 0 থেকে 100 এর মধ্যে এরকম একটা রেঞ্জের মধ্যে আনবো। তো এর জন্য একটা বিশেষ যে ফাংশন আছে, ম্যাপ নামে একটা ফাংশন আছে, ম্যাপ। তো এই ম্যাপ ফাংশনটার কি কাজ সেটা আমি একটু বলি। সাপোজ আমি আপনাদেরকে আগে একটা উদাহরণ দিই। সাপোজ আপনাদের এই যে আপনার ক্লাসে হচ্ছে 450 জন স্টুডেন্ট আছে। তো আমি একটা অঙ্ক করে দেখাই। এই যে আচ্ছা, আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু টাইম নিচ্ছি, আপনারা একটু মন দিয়ে জিনিসটা দেখেন। সাপোজ আপনার ক্লাসে হচ্ছে এই যে 450 জন স্টুডেন্ট আছে। তো যেদিন 450 জন স্টুডেন্টই ক্লাসে আসে সেদিন আপনি কি বলেন? আজকে হলো 100% উপস্থিতি আছে। যেদিন 0 জন মানে একজনও আসে না সেদিন আপনি কি বলেন? আজকে পার্সেন্টেজ হলো একদম 0%। আচ্ছা, এখন বলেন তো যেদিন 300 জন আসে সেদিন কত পার্সেন্ট? তাহলে আপনি কি করেন বলেন তো? এই যে 450 জন আসলে হয় 100%, একজন আসলে হয় কত? ওই যে 100 রে 450 দিয়ে ভাগ করব, ঐকিক নিয়ম করি আর কি। আচ্ছা, আর হলো যেদিন, সুতরাং 300 জন আসলে সেদিন আমার হবে হলো কত? এই যে উপরে আছে 100, তার সাথে গুণ করব হলো 300, নিচে হচ্ছে 450। 0 0, 15 দিয়ে এটা কাটলে 3, 15 দিয়ে এটা কাটলে 2, 3 দিয়ে এটা ভাগ করলে 33 এর মতো হয়। 33 থেকে একটু বেশি, 33 দুগুণে 66, মানে 66 থেকে একটু বেশি বা 67, আমরা সাপোজ ধরলাম 67, তাহলে হলো 67%। এই যে আমি স্টুডেন্ট কতজন আসতেছে সেটারে না বলে আমি এই যে 100%, 0%, 67%, মানে পার্সেন্ট আকারে যে আমি প্রকাশ করে দিচ্ছি, এই কাজটাই আমরা এখন এখানে করব। তো এই ম্যাপ ফাংশনটা দিয়ে এটা খুব সহজে করা যায়। প্রথম হচ্ছে কোন ভ্যালুটাকে করতে চাচ্ছি সেটাকে আমি বলে দিব। আমি এই যে সয়েল নামে যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে সেই এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে যাচ্ছি। ডেটা হচ্ছে এটা সয়েল। ওকে, সয়েল মানে এখানে এই যে 350, মানে আমার যা কিছু আসবে আমি জাস্ট এটাকে এখানে গুণ করে বসাই দিলেই তো আমার পার্সেন্ট চলে আসে। তো এই যে এটাই আমার হচ্ছে সেই ভ্যালু যেটা আমার কাছে আসতেছে, এই যে সয়েলের ভ্যালুটা। আচ্ছা, এখন আমার এই যে ভ্যালু, মানে সয়েলের ক্ষেত্রে সয়েলের লোয়েস্ট ভ্যালু কত আসে? সবসময় 0 আসে। আর সয়েলের হাইয়েস্ট ভ্যালু কত আসে? 1023 আসে। মানে কি, এই যে এটার ক্ষেত্রে দেখাই, আমার লোয়েস্ট স্টুডেন্ট কতজন, মানে একদম সবচেয়ে কম হইলে কত হতে পারে? 0, মানে যেদিন কেউ আসে নাই। আর হাইয়েস্ট আসলে আসতে পারে 450। এটাই এখানে বললাম যে আমার লোয়েস্ট ভ্যালু হইতে পারে 0, হাইয়েস্ট ভ্যালু হইতে পারে 1023। ওকে, এবার হচ্ছে এই মানে যেদিন একদম লোয়েস্ট ভ্যালু সেদিন আমি এটাকে কত বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি সেদিন 100। আর যেদিন হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি 1023 পাচ্ছি সেদিন আমি বলবো যে আমার ময়েশ্চার 0। আচ্ছা, আমি একটু এই জিনিসটা উল্টা, আপনারা বুঝবেন না, আগে আমি নর্মালি বুঝি। যেদিন একদম ভ্যালু 0 পাবো সয়েলের ভ্যালু, তার মানে সেদিন ময়েশ্চার 0%, কমা যেদিন ভ্যালু 1023 পাবো তার মানে সেদিন হচ্ছে
100% ময়েশ্চার পাচ্ছি। এখন হলো সয়েলের মানটা এবার যখন যেরকম চেঞ্জ হবে তার মধ্যে সে এই রেঞ্জের মধ্যে সে এখন অঙ্ক নিজে নিজে করে ফেলতে পারবে এটা। তো এখানে এবার একটা কথা বলি, আমরা দেখলাম যে কি যখন আমার সয়েলের থেকে ভ্যালু 1023 আসে তখন আসলে ময়েশ্চারটা 0, আর যখন ভ্যালু 0 আসে তখন আসলে ময়েশ্চারটা 100%। মানে সেন্সরটা আমাকে উল্টাভাবে রিডিংটা দেয়। এটা মানে সেন্সরের মধ্যে কোনো প্রবলেম না, এটা জাস্ট রিডিংটা উল্টো হয়, মানে এটা উল্টো আসতে পারে। যেমন আমি এখানে আপনাদেরকে একটা কথা বলি, এটার ক্ষেত্রে আমি বললাম যেদিন আপনার ক্লাসের সব স্টুডেন্ট আসে 450 জনই আসে সেদিন অনুপস্থিতির হার কত? আপনি তো তখন কি বলবেন? অনুপস্থিতির হার আজকে হলো 0%। যেদিন একজনও আসে নাই, মানে 0 জন স্টুডেন্ট ক্লাসে আসছে, সেদিন অনুপস্থিতির হার কত? আজকে কিন্তু অনুপস্থিতির হার 100%। তো কি হয়েছে? আপনার কি এখানে সমস্যা হচ্ছে? উপস্থিতির হার 100% যেদিন, সেদিন অনুপস্থিতির হার 0%। তো এভাবে জাস্ট উল্টাভাবে কাজ হচ্ছে আর কি। আমার ভ্যালু যদি 1023 হয়, মানে সেন্সর থেকে যদি হাইয়েস্ট ভ্যালু আসে, তার মানে বুঝতে হবে আমার আসলে ময়েশ্চারটা একদম কম, 0। আর সেন্সর থেকে যদি 0 ভ্যালু আসে তার মানে আমার ময়েশ্চারটা তখন সবচেয়ে বেশি 100। এটা বসাই দিলাম ফাংশনের মধ্যে। এখন এই ভ্যালু যা আসবে সে এটাকে নিজে কনভার্ট করে নেবে যে আসলে কত পার্সেন্ট, আর কনভার্ট করে যা পাচ্ছে সেটাকে সে ময়েশ্চারের মধ্যে রাখতেছে। তার মানে আমি এখন স্ক্রিনে ময়েশ্চার নামে যে ভ্যালু আছে তাকে প্রিন্ট করে দিলেই চলবে। আমি এই যে এখানেও ময়েশ্চারটাকে লিখে দিলাম। আর হচ্ছে এখন এখানে একটা কাজ করি, ভ্যালু না লিখে এখন ডিরেক্ট ময়েশ্চার লিখি, ময়েশ্চার। আর হচ্ছে ময়েশ্চারের ভ্যালুটা দেখানোর পরে আমি শেষে একটা কাজ করি, একটা পার্সেন্ট চিহ্ন অ্যাড করে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। পার্সেন্ট চিহ্ন অ্যাড করে দিলাম। তো এটাই জাস্ট এই দুইটা লাইন বোঝানোর জন্য আসলে এতক্ষণ বকবক করে ফেললাম। আমি আশা করবো আপনারা মানে কিছু মনে করবেন আর কি, এটা আপনাদের ভালোর জন্যই এতক্ষণ কথা বলেছি। তো এই জাস্ট একটু বাড়তি কোড অ্যাড করলাম, মানে আমি আমার এই ডেটাটাকে এখন পার্সেন্ট আকারে নিয়ে আসছি এবং 0 থেকে 100 রেঞ্জের মধ্যে আমি ভ্যালুটা এখন দেখব। তা আমি এখন এই কোডটাকে আমার আরডুইনোতে আপলোড করে দিচ্ছি। তো আচ্ছা, এখানে একটু বানান ভুল করে ফেলছি। এই যে এটা তো হচ্ছে TURE, এখানেও TURE, সরি একটু বানান টানার মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়। আপনারা একটু এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় কাজ করবেন, যাতে কোথায় কি কাজ হচ্ছে লজিকগুলো একটু নিজে নিজে চিন্তা করবেন, খাতায় লিখবেন, কেমন লিখে লিখে কাজ করলে তারপরে আপনাদের কাজটা সুন্দর হবে। তো আমাদের এটা অলরেডি আপলোড হয়ে গেছে কোডটা। তো আমি এখন আপনাদেরকে আবার আরডুইনোতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে এই যে আরডুইনোতে যাওয়ার আগে আরেকটু কথা আপনাদেরকে একটু বলি। আমি আপনাদেরকে ওই যে অটো পাম্প অন অফ সিস্টেমটা এখানে দেখালাম না, বাট আপনাদের যদি প্রয়োজনে, যে আমি জানি আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই পাম্পটারে কেমন অটো করবো, ময়েশ্চারের উপর ডিপেন্ড করে। তো এটা আসলে দেখানোর কিছু না, মাথায় বুদ্ধি থাকলে এই কাজটা করা যায়। এই যে দেখেন, আমি ইফ দিয়ে একটা কন্ডিশন বসালাম, এই যে ময়েশ্চার, ইফ ময়েশ্চার লেস দেন 50, মানে ময়েশ্চার যদি 50%-এর কমে নেমে আসে তখন কি করবা, এই যে ডিজিটাল রাইট, মনে করেন 12 নম্বর পিনে একটা পাম্প বসাই দিয়ে সেটাকে হাই করে দিবেন। আর হলো যদি আবার হলো এই যে এটাকে কি বলে, এলস ইফ যদি ময়েশ্চারটা 80%-এর বেশি হয়ে যায় তাইলে আবার পাম্পটারে কি করবেন, এই যে লো করে দিবেন, ডিজিটাল রাইট 12 নম্বর পিনটাকে লো করে দেন। আর হচ্ছে নর্মালি এলস, মানে এমনি নর্মালিতে পাম্পরে অফ করে রাখাই ভালো। যখনই আমার জাস্ট কন্ডিশনটা পড়বে তখন আমি পাম্পটারে লো করে রাখবো। ওকে, আপনি জাস্ট উপরে 12 নম্বর পিনটাকে এই যে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিয়ে এখানে কাজ করে দিলেই হবে। তো আমি আশা করছি আপনারা এই কন্ডিশনগুলো দিতে পারেন। এগুলো আসলে দেখানোর কিছু না, আপনাদেরকে তো কন্ডিশন অনেক আগেই দেওয়া শিখাইছি। তো জাস্ট এই ভ্যালু, মানে আপনাকে যেহেতু ডেটাটা আমি বের করে এনে দিতে পারতেছি, ময়েশ্চারের ভ্যালুটাকে ধরে ধরে এবার ইচ্ছা মতো যেটা করার দরকার সেটা করেন। ওকে, আমি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের কোডটা তো আপলোড করাই আছে, আমি এখন আপনাদেরকে আরডুইনো বোর্ডে নিয়ে যাচ্ছি সরাসরি। তো ওকে, আমাদের প্রোগ্রাম আপলোড হয়ে গেছে এবং ময়েশ্চারটা এখন পার্সেন্ট আকারে দেখাচ্ছে 5%। তো 5%ও দেখানোর কথা ছিল না, এখানে 0% বা আরও কম দেখানোর কথা। এটা আসলে ওই যে একটু আগে যে পানিতে ভেজেছি এটা ঠিক হয় নাই, পানিতে এরকম ভেজেন না, এটা
এতে একদম মানে পানিতে ভেজাবো না বলতে মাটিতে রাখবো, কিন্তু একদম এক্সাক্ট পানির মধ্যে চুপায় চুপায় এরকম কাজ করলে সেন্সর নষ্টই হয়ে যাবে পরে। তো যাই হোক, আমি তো আপনাদেরকে একটু ওই যে এটাকে কী বলে দেখানোর জন্য স্যাক্রিফাইস করা লাগে মাঝে মধ্যে, জিনিসপত্র তো নষ্ট করি। তো ওকে, যা হয়েছে হয়েছে, এটা বাদ দেই এখন। তো আমি এখন এই যে আমার টপটাকে রাখতেছি এখানে, আর হচ্ছে যেটা করব যে সেন্সরে একদম মাটির মধ্যে গেঁথে দিচ্ছি। ওকে, তো এখানে একটা কথা বলি আপনাদেরকে, একটু মাটিটা একটু দেখাই। এই যে আমার হাতের মধ্যে মাটিটা একটু দেখেন আপনারা, এই মাটিটা একদম ভেজা, ঠিক আছে, একদম ভেজা। এটাতে আরও যে কম্পোস্ট সারটা দেওয়া মাটি, তো এমনিতে মাটির আর্দ্রতা অনেক। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমি এটাতে পানি দিব আর কি। আল্লাহ, পানিটা নিজে ঘামায় আমার জিনিসপত্র উপর পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কাজ করি, এই যে এখানে তাকান। তো যেটা করব, এই যে এটার মধ্যে পানি দিব অল্প অল্প করে। এই যে দেখছেন পানি দেওয়াতে ময়েশ্চার কিন্তু বেড়ে গেছে। ওকে, আরও বাড়াই। এই যে আরও বাড়বে হলো, মানে আমার আসলে সেন্সর যে জায়গায়, এই জায়গায় এখনও পানি পৌঁছায় না আর কি। সেন্সরটা যত বেশি আপনি ইয়াতে মানে একদম গেঁথে দিবেন তত ভালো হবে আপনার জন্য। তা আমি আরও দেই। আচ্ছা, সেন্সরটা ওকে। এই যে এটা, এই যে কিছু মানে এটা আসলে এখনো পাই নাই আর কি। এই আপনার হলো পানির যে মাটি যে একদম হয়ে গেছে, বিদ্যুৎ পরিবহনটা এখন হয় না। এটা দেখবেন যে ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দাঁড়ান আমি একটু এই যেটা এখানে গেঁথে দিই বা করি। এই যে দেখছিলেন একটু আগে একটু বেড়ে গেছে আর কি। এটা আসলে সেন্সরটা কীভাবে পোত হয়েছে তার জন্য এটা ডিপেন্ড করে আর কি। এরকম আরেকটা কাজ করতে পারেন আপনারা। সাপোজ আপনি বলতেছেন যে না, এখন যে অবস্থা পানি আছে এটাই হচ্ছে 100% আমার কাছে ময়েশ্চার, এর বেশি আমার পানি দরকার নেই, এখানে 80% দেখাবে কেন, এখনই 100% দেখানো লাগবে সাপোজ। তাহলে আপনি করবেন কি, এই অবস্থায় অ্যানালগ ভ্যালুটা কত আসে সেটাকে কম্পিউটার থেকে নোট করে, আমি যেখানে 1023 বসালাম আপনি বলবেন যে না 1023 না, আমি মনে করেন এখন আপনি পাবেন হলো কত, যা পাবেন সেটাকে আপনি হায়েস্ট ভ্যালু ধরবেন। আর মাটি একদম শুকনা থাকা অবস্থা মাটির মধ্যে গেড়ে দেখবেন যে ভ্যালু কত আসতেছে, সেটাকে আপনি লোয়েস্ট ভ্যালু ধরবেন, ধরে ওইটার মধ্যে রেঞ্জিং করে ফেলবেন। তাহলে দেখবেন যে এই অবস্থায় আপনার এটা 100% দেখাবে। আমি আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর হচ্ছে পাম্পকে অন অফ কেমনে করবেন সেটা তো আমি দেখালামই এটা। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই যে বিষয়টা আপনাদেরকে দেখালাম, যে সয়েল ময়েশ্চার সেন্সর ব্যবহার করে কিভাবে মাটির আর্দ্রতা পরিমাপ করতে হয়, এবং আপনার বাগানের যে টবগুলো আছে সেগুলোকে আপনি চাইলে এই যে অটো ইরিগেশন যেটাকে বলে, অটো সেচের মধ্যে আপনারা চাইলে এটাকে নিয়ে আসতে পারবেন। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, এবং বিশেষ করে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা জানেন যে নাবাটেক করলে আমরা আরডিনো রিলেটেড বিভিন্ন প্রজেক্ট নিয়ে ভিডিও দেই। এটা ছাড়াও আমরা বিভিন্ন টেক রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং আপনাদেরকে নতুন কোনো বিষয় শেখানোর চেষ্টা করব, সেই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।